নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল রবিবার। সকাল সকাল আমি আর মানস বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে যাচ্ছি মাছ কিনতে। তো যারা চেন্নাই থাকো বাঙালি তারা জেনে থাকবে, চেন্নাই কিন্তু রুই কাতলা মাছ মোটেই পাওয়া যায় না। যেখানেই যাই, যে কোনো মার্কেটে যাই, পাওয়া যাবে সেই সামুদ্রিক মাছ। তবে আমরা এতটা সামুদ্রিক মাছ পছন্দ করি না। আমি যদিও খেতে পারি, মানুষ তো একদমই খেতে পারে না। তো যখন প্রথম চেন্নাই আসি তখন মাছ নিয়ে বেশ ঝামেলায় পড়েছিলাম। তো এটা নিয়ে একটা বিশেষ গল্প আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথম যখন চেন্নাই আসি বিয়ের পর, তখন আমাদের বাড়ির কাছে একটা মাছের দোকানে মাছ কিনতে গেলাম। তো মাছের দোকানে গিয়ে দেখি এখানে তো একটাও চেনা মাছ নেই, সবই অচেনা মাছ। কী রকমই দেখতে, কী রকমই নাম। তারপরে বললাম এদের কাছে রুই কাতলা আছে, ওরা রুই কাতলার নামই জানে না। তারপর ভাবলাম যে তাহলে কি করা যায়। কিছুদিন না খেয়ে রইলাম, মাংস ডিম এসব খেয়ে কাটাচ্ছিলাম। তারপর দেখলাম না, বাঙালি তো মাছ ভাত ছাড়া আর খাওয়া যাচ্ছে না। মানুষকে বললাম একটু খোঁজ লাগাও না, কোথাও তো পাওয়া যাবে। তারপর অনেক খুঁজে এই মাছের মার্কেটটা খুঁজে পেলাম। তো এই মাছের মার্কেটটা হলো একটা হোলসেল মার্কেট। এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তবে এখানে কিন্তু মাছ কিনতে গেলে অনেক পরিমাণে মাছ কিনতে হবে। ওই 200-500 আমাদের কিনলে চলবে না, অনেক মাছ একসাথে কিনলে তবে এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে হোলসেল মার্কেট। তবে এখানে 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি মাছও পাওয়া যায়। আমরা সাধারণত গেলে একসাথে 3-4 কেজি মাছই কিনে নিয়ে আসি, তারপর ওটা ফ্রিজে স্টোর করে রেখেই খাই। তো তারপর আমরা এই মাছের মার্কেটে গেলাম। দেখো, তো এই মাছের মার্কেটের নাম হচ্ছে JMHI ফিশ মার্কেট, চিন্তারপেট। তো এটার অ্যাড্রেস হলো 89/20 অরুণাচলম স্ট্রিট, চিন্তারিপেট, চেন্নাই, তামিলনাড়ু। তো এটা আমাদের বাড়ির থেকে মোটামুটি ওই 4.5 কিলোমিটার মতো রাস্তা ছিল। এটা সকাল 3টার থেকেই খোলা থাকে। তো এই মাছের মার্কেট কিন্তু ভীষণ ভিড় হয়। আর যদি কেউ কখনো চেন্নাই যারা বাঙালি আছো এখানে যাও, তো দেখতে পাবে এই মাছের মার্কেটটাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো যারা সামুদ্রিক মাছ খাও তারা এখানে কিন্তু খুব সস্তায় সামুদ্রিক মাছ পাবে, আর রুই কাতলাও পেয়ে যাবে। আমরা এখান থেকে সাধারণত রুই কাতলা আর চিংড়িটাই কিনে থাকি। তো কথা বলতে বলতে দেখো চলে এলাম মাছের মার্কেটে। বিশাল বড় মাছের মার্কেট, দেখলেই একদম চক্ষু ছানা বড়া হয়ে যাবে। তোমাদেরও চক্ষু ছানা বড়া হয়ে যাবে, দেখতে থাকো। দেখো এখানে এখানে মাছের মার্কেটে ঢুকে পড়লাম আমরা দুজনে। তো ঢোকা মাত্রই দেখতে পাচ্ছ ডান দিকে প্রচুর পরিমাণে মাছ একসাথে সব বসেছে, মাছ বিক্রি হচ্ছে। এখানে আবার জানো, চিংড়ি কাঁকড়া সমস্ত কিছুই পাওয়া যায়। আবার মাটন চিকেন এসবও পাওয়া যায় একটু অন্যদিকে। তো দেখো চিংড়ি কাঁকড়া, নানান রকমের কাঁকড়া, নানান সাইজের চিংড়ি এখানে তো বিক্রি হচ্ছে। তার সাথে বিক্রি হচ্ছে নানান রকমের মাছ, নানান নামের মাছ। তো এগুলোর অনেক কিছুরই নাম আমি হয়তো জানি না। এই মাছগুলো হচ্ছে শঙ্কর মাছটা একটু পপুলার বেশি এখানে। তো তারপরে দেখো আমরা এখানে মানুষ মাছ কিনছিল, আর আমি এদিকে মাছের মার্কেটটা চারিদিকে ঘুরে দেখছিলাম। এই মার্কেটে কিন্তু আমি প্রথমবার যাইনি, এর আগেও অনেকবারই গেছি। যখন প্রথমবার মাছের মার্কেটের সম্পর্কে খোঁজ পাই তখনই গেছি, তারপর থেকে প্রায়ই যেতে বেশ ভালো লাগতো। এত মাছ দেখতে কার না ভালো লাগে বলো তো। তো আমিও যেতাম। তারপর যখন মাম্মাম হওয়ার পর আমি যখন বাড়ি থেকে এলাম, বাপের বাড়ি থেকে, তখন আমার মন চাইলো যে চলো একবার যাই। তো মাম্মামকে নিয়ে তখন গেছিলাম বটে, কিন্তু এত প্রবলেমে পড়েছিলাম যে কি বলবো তোমাদের। তারপর মাম্মামকে নিয়ে তো আমি ভেতরে ঢুকতে পারিনি, এত পরিমাণ ভিড়। বাইরেই দাঁড়িয়েছিলাম। তখন বাইরে দাঁড়িয়ে রোদের মধ্যে মাম্মাম খুব কান্নাকাটি করছিল। তারপর থেকে আর এই মাছের মার্কেটে যাওয়া হয়নি। এই এলাম। তো এই মার্কেটটাতে আসতে আমার ভীষণ ভালো লেগেছে। আজকে আর মাম্মামকে বাড়ি থেকে নিয়ে আসিনি, ও ঠাম্মার কাছেই আছে। তো দেখো কত রকমের মাছ, কত রকমের গলদা চিংড়ির সাইজ, এত বড় গলদা চিংড়ি দেখেই মনে হচ্ছে কয়েক কেজি কিনে বাড়ি নিয়ে যায়। তো যাই হোক, পরের সপ্তাহে আমাদের আবার এই মাছের মার্কেটে আসতে হবে আমাদের রান্না পান্তা ভাতের কারণে। তো এই সপ্তাহে ওই জন্য আমরা একটু কম পরিমাণেই মাছ কিনলাম। ওই 2.5 কেজির মতো মাছ কিনেছি, যেটা এই সপ্তাহটা চলবে। তো তারপর মানুষ মাছ কিনলো, আর আমি এদিকে মাছের মার্কেটে চারিদিকে ঘুরে দেখতে থাকলাম কি মাছ তোমাদেরকে দেখাবো বলেই চারিদিকটা ঘুরছিলাম।
এত ভিড়, এত লোকজন, সব এত এত মাছ কিনছে, দেখলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। দেখো কত রকমের চিংড়ি মাছ, কত রকমের শঙ্কর মাছ, স্যামন মাছ, তারপরে একটা কি বার্নাকুলাম নাকি মাছ, পমফ্রেট মাছও রয়েছে কিন্তু। আর ওই লম্বা লম্বা মাছগুলোর যে কী নাম কী জানি ভুলে যাই, অনেকেই আগেও বলেছে, হয়তো জিজ্ঞেস করেছি, কিন্তু এগুলো মনে রাখতে পারি না। আর মাছের মার্কেটের তলাটা দেখো কি জল, সবার পায়ে মানে এত নোংরা লেগে যাচ্ছে না, চারিদিকেই নোংরা, চারিদিকে নোংরা নোংরা জল। কি করা যাবে, মাছ কিনতে গেলে এইটুকু তো একটু সহ্য করতেই হবে। দেখো কত পরিমাণে মাছ, দেখলেই মনে হচ্ছে যে কিনে কিনে নিয়ে যাই, কোনটা খেতে ভালো হবে কে জানে। তো যাই হোক, দেখো আমরা মাছ কেনা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, কি আনন্দই না লাগছে, মাছ পেয়ে গেছি। যাই হোক, মাছ পেয়ে দুজনে এত আনন্দ লেগেছে কি বলবো। কারণ আজকে জানো আমাদের 5:30টার সময়তেই আসার কথা ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম বলে উঠতেই পারিনি। কালকে রাত্রে আসলে একটুখানি ভিডিও এডিটিং করতে দেরি হয়ে গেছিলো, তো সকালে উঠতে পারিনি। তারপর ভাবলাম হয়তো আজকে আর মাছ পাবো না, মনটা এত খারাপ হয়ে গেছিলো কি বলবো। তো যাই হোক, মানে ভগবানের আশীর্বাদে মাছটা পেয়ে গেছি, দুজনে খুব আনন্দ পেয়েছি যে চলো যাই হোক মাছটা তো পেলাম। এই করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসছি যখন, তখন মনে মনে ভাবছি যাওয়ার সময় তো রাস্তাটা একদমই কম মনে। তো যাই হোক, ওই করতে করতে বাড়ি পৌঁছে গেলাম আমরা। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে। যারা চেন্নাইয়ে আছো তারা একবার এই মাছের মার্কেটে গিয়ে দেখে আসতে পারো, হয়তো তোমাদেরও কাজে লাগবে।